সাইলেন্স হয়ে যায়। আমনে করে ওই যে হেবলা বললাম যে ই করবাম আর কি, ওই যে নাটক কত কইব এটা বাইল মাইরে আমনে করে একানো রাখলাম আর কি। আসলে নাটক কত তো আমরা করি না, এটা আমগর প্রফেশনাল না, ঠিক আছে। তো এখন আমগর শিল্পী এবং কৌতুক অভিনেতা রাসেল মঞ্চে আইব, মঞ্চে আয়া দেখি আমগরে কি উপহার দেয়, ঠিক আছে। রাসেল তুমি চলে আসো, তোমার বাবা অনেকক্ষণ ধরে খুঁজতেছি, এখন যে একটা গান গাই গেল এটাই কইর পাইতাম না। আসো আসো, খেত থেকে উঠতে আইও। খ্যাতনামা শিল্পী হ্যালো এইদিকে স্টেজ, এইদিকে দর্শক, এইদিকে দর্শক, আরে এইদিকে 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 দেওয়াস না, এইদিকে আরে এইদিকে দেখতেছ তো লোক গুলাই, কিন্তু অনেক লোক। চাচা হ্যাঁ এত লোক করে, আরে তোমার গান মন বাড়াইছে। আইসে দিলা কে গান মুভিতে বেড়াকো বেড়া লোকের গানের সম্পর্ক কি? তুমি ওইদিন আমার সময় গানের টান দিছে পরে কুত্তা 4-5টা জায়গায় দৈরা বলাইছে আর বলে মানুষ গান উনবো আমার। এত ভালো শিল্পী তুমি? হ্যাঁ ভালো শিল্পী না, আমি 2টা গান টেলিভিশনে পাঠাই বসাইছিলাম, যাইবার পাইছে না তো। কারণ কি? কারণ সুরজ বেড়ে টাকা আছে না, টাকা দিয়ে পাঠাইতে চাইছিলাম। আচ্ছা। একটা গান কোন রকম আসছে, আরেকটা গান আনাইতে পারি নাই, পরে মাটি দিয়ে চেষ্টা গেছে, পরে ভালো করে জিনিস ভাঙিয়ে নিচে করছে। ওই যে খবরের কাগজে শুনলাম গানের তলে তোমার গানই আছে। এটা আমার গান আছে। এত ভালো শিল্পী তুমি? হ্যাঁ অনেক ভালো শিল্পী। তাহলে একটা গান শোনাও। গান গায়া? হ্যাঁ গান গাও। তাহলে শোনো। আমি হরাম কিয়া গানের তলে মরবা, আমার গানের ওজন আছে। এত জোর সঙ্গে ভরে তুমি বুঝবে না। হায় হায় সরো গানের তলে মরবা, সরো সরো গানের তলে মরবা। গান টান দে, গান গান এবার টান দে। আমি তোমার মতো শিল্পী জীবনেও দেখছি না। আমার গান টান দিলে কম পক্ষে হলো 2 মাইল ঘোরা দিয়ে। এত ভালো শিল্পী তুমি, তোমার গান এরকম লম্বা। আমি অনেক ভালো শিল্পী। হায় হায় গায়াম গান গাও তুমি। চাচা আর গান গালাও। এরা হাসে। তো তোমরা আসতেছো কে? তাহলে আসলে এটা শিল্পী, কিন্তু এটা উড়া ধরা শিল্পী, আসলেও আসেন না এমনি শর্মাই না পোলা, এটা শর্মান্য না, ঠিক আছে। বাংলার সবচেয়ে শর্মান্য শিল্পী। শিল্পী দাঁতি লাগছে, দাঁতি লাগছে, দাঁতি ছুড়ো, দাঁতি ছুড়ো, দাঁতি ছুড়ো, ফানি 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 ফানি। ধরো, সুজন ধরো, সুজন ধরো, সুজন ধরো, ধরে। তুই আমারে কেন কাঁদাইলি? যদি রইবারে কাঁদাইতি ভালোবাসতাম। বাচুপানকে মোহাব্বত কো যাবো আদো মেরি আয়ে এক দুয়া করনা। তুমি কি দেখেছে সবুর জীবনের বসাদর? দুটির দাহনে মশার করণে মশারি টানাতে হয়, মশারি টানাতে হয়। পাখিরা সন্ধ্যায় বানরে গান গায়, শিয়ালে হারমোনি বাজায়। ও সুজন সখী রে কিবা গাইলাম? গান তো তুমি কয়টা গাইলা? গান কিবা গাইলাম আমি? গান গান ভালো হয়েছে না? গান বলা, কিন্তু গান তো অনেকটি হয়ে গেছে একবারে, কেউ তো বোঝা হয়েছে না একটাও।
তুমি কি এই জীবনে প্রথম গান গান ভালো হচ্ছে কিনা এটা কও। গান বলা তুমি কি এই প্রথম গাইছো না আর কোনো গাইছো? আমি গান গাইছি। কোন আমি গাইছো? আমি হানিফিল টিভির গান গাইছি। আরে না আরে না আর টিভি ওইটাই আর টিভি তুমি আর টিভি তুমি আরে কত মাহমুদের লগে গান গাইছি। পুরস্কার পাইছো না? পাইছি। কি পুরস্কার পাইছো? 5 লাখ 5,000 5 লাখ 5 লাখ। হায় হায় তুমি তো বিরাট শিল্পী। আর কঠিন ছিল আমি। আর কি দিছে তোমারে? আরো দিছে। আমারে দিছে না তো পুরস্কার, তুমি উল্টা ভাবতাছো কে? কারে দিছে? মমতা স্যার দিছে। তুমি পাইছো না? আমারও দিছে। কি দিছে? আমারে ভাষা 2টা লাত্তি দিছে। তোর দুইটা দিছে, আমি এর হস্ত বেশি দিতাম। চাচা কিছু না কইলো আমারে। না না প্রশংসা করলাম আর কি, দর্শকে শুনছে প্রশংসা করছে। আমি পরিচয় দিছি। কি পরিচয় দিছ? আমি পরিচয় দিছি, আমি এক ভাইয়ের এক পুত। তোরা যদি মমি সিং গাছ আমি তোর মাইরে দেব। তাই নাকি? হ্যাঁ পর তোমার কিছু করলো না? হ্যাঁ তোমার কিছু করলো না? আমারে চাচা জামাইতে মরলে পরে তাহলে তুমি আরেকবার অন্য পরিচয় দিবা? আমি অন্য বছর আমি বুদ্ধি করছি। কি কি বুদ্ধি করছো? আমি কি করাম জানো? কি? এখন যদি ক যে এই দেন নারা লাগবো আমার যদি ক আমি পরিচয় একটা দেন, কি পরিচয় দিবা? ওই আমি 10 ভাইয়ের এক পুত। কারণ কি? কারণ কি? এটা দেওয়ার কারণটা কি? 10 ভাইয়ের এক পুত করলে বাবা বংশ অনেক বড়, তাহলে নারাই লাগবে রাইবার দিত না। তাহলে তোমার মাইন্ড লাগবো। তোমার বাপ নয়টা মারলেও তো তুমি বাবা এতিম হইতা না। তাহলে তো থাকবোই। আল্লাহ, তুই তো বুদ্ধি তো তুমি বালা করছো। আমি বুদ্ধিবালা করছি, আমি বুদ্ধিমান বললাম তো আমি। হ্যাঁ সেটাই তো, তোমার তো বুদ্ধি কঠিন। আমি কঠিন বুদ্ধিমান বললাম। কঠিন তাইলে দর্শকরা যেন বই রয়েছে। দর্শক ঘরে যে ভাই উপস্থিতি বসাইছিলাম ওই তো হইলো না। তাইলে? আচ্ছা যাই হোক, আগামীতে দেব না নাকি? আগামীতে দিবা? কিছুই কইতা না দর্শকরে। দর্শকটা করে দাওয়াত দিই। দর্শককে দাওয়াত দেও। আপনাকে সবারই দাওয়াত রইল। আপনাকে ভাই ঠ্যাঙ্গর ভাই তাঁত দিবি। আলহামদুলিল্লাহ কোন আরে তোমার বাদ খাই আর দইব না, হেগর বাদ খাই আর দইব। লাভের দা দিছি। জীবনে ওর লাভই খুঁজলা তুমি, লাভ ছাড়া কোনো নয় গেল না। এটাই বালা। আচ্ছা তাহলে আমরা ইলে লাই, আমরা বিদায় লই এলাই সবাই। আমরা বিদায় ভালো অনুষ্ঠান, থাকবেন। ঠিক আছে? আমরা এরপরে অনুষ্ঠান আসলে সত্য কথা বলতে এবারে যেরকম করতে চাইছিলাম এরকম হয়েছে না, প্ল্যান করতে পারছি না। অনেক জায়গা ঠিক করে যে কারণে আমরা প্ল্যান করা হয়েছে না। আমরা আমার চিন্তা ভাবনা